আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল দোয়া আমরা শিখে নিব। সেটি হচ্ছে, এই আমলটি যদি করেন আপনার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিয়ে অনেক ধন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই আমলটি খুব সহজ সুন্দর আমল, এটি চাইলে যে কেউ খুব সহজেই করতে পারবেন। যদি আপনি একটু কষ্ট করে ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, আমলটি আপনি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আমি আপনাদের মাঝে কখনো নিয়ে আসি না। সবসময় সহজ আমল নিয়ে আসি, এবং আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। একদম সহজ আমলটি আপনাদের মাঝে আমি আজকেও নিয়ে আসবো, একদম সুন্দর আমল, খুবই কার্যকরী ইনশাল্লাহ। আপনি নিজে আমলটি করতে পারবেন। ঠিক আছে? তো আমলটি আপনাদেরকে আমি সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় যে হুজুর আমি আমলটি বুঝতে পারি নাই, বা যে কোনো ধরনের সমস্যা রয়েছে, বা যে কোনো বিষয়ের তদবির করাতে চাই, যে কোনো বিষয়ের কাজ করাতে চাই, যদি আপনি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, তো আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাল্লাহ। আমাকে খুব সহজেই পেয়ে যাবেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনি কোরআন সুন্নাহ মোতাবেক খুব সহজে করে নিতে পারেন ইনশাআল্লাহ, দূর থেকে এবং কাছ থেকে। ঠিক আছে? তো আসুন, অনেকে বলেন যে হুজুর দারিদ্রতা আমার লাইফ থেকে, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে না। তো আসলেই পৃথিবীর এই বিষয়টা অনেক অবাক। অনেকের দেখা যায় যে ধন সম্পদের কোনো কমতি নেই, কোনো অভাব নেই, সে নিজে খাচ্ছে, আত্মীয় স্বজনদেরকে দিচ্ছে, তারপরও শেষ হচ্ছে না। আবার আরেকজন তার সামান্য একটা পরিবারের জন্য, নিজের জীবনের জন্য ধন সম্পদের অনেক কষ্ট, অভাব অনটন। তো আসলেই এগুলা অভাব অনটন দারিদ্রতা দিয়ে অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষাও করেন, ধন সম্পদ দিয়েও আবার আল্লাহ তাআলা মানুষকে কখনো কখনো পরীক্ষা করেন। ঠিক আছে? তো দুই ক্ষেত্রে আপনি ধৈর্য রাখবেন এবং ধৈর্যের সাথে এই আমলটি ইনশাল্লাহ করবেন। একটি সহজ আমল, সুন্দর আমল। তো এই আমলটি আপনাকে করতে হবে সকাল এবং সন্ধ্যায়। তো সকাল এবং সন্ধ্যায় বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর। ঠিক আছে? আপনি অন্যান্য যে তসবিহ তাহলিল আমল যেগুলো করেন সেগুলো সব কিছু ঠিক রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি এই আমলটা আপনি করতে পারবেন। আমলটি হচ্ছে আপনার শুধু এই আমলটি নয়, যে কোনো আমল করার ক্ষেত্রে আমলের শুরুতে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটিকে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার করে পাঠ করবেন। ঠিক আছে? দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন। প্রথমে ইয়া লাতিফু, প্রথমে ইয়া লাতিফু, ইয়া লাতিফু এই শব্দটিকে আপনারা প্রথমে আপনি এই দোয়াটিকে ইয়া লাতিফু এই দোয়াটিকে আপনি 119 বার করে পাঠ করবেন। 119 বার করে পাঠ করে পরে আপনি 7 বার করে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আবার বলছি, এতটুকুন 7 বার পাঠ করবেন। আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। তার মানে ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার, কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে
প্রথমে 119 বার করে এতটুকুন পাঠ করবেন, ইয়া লাতিফু। ইয়া লাতিফু এটা 119 বার করে পাঠ করার পর শেষে আবার 7 বার করে এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এতটুকুন 7 বার করে পাঠ করার পর আপনি মনে মনে খেয়াল করবেন, যদি দারিদ্র থাকেন, আল্লাহ আমি যে দারিদ্রতার মধ্যে রয়েছি, আমি যে অভাব অনটনের মধ্যে রয়েছি, এই অভাব অনটন এই দারিদ্রতা তুমি আল্লাহ সারা পৃথিবীর কেউ দূর করতে পারবে না। আয় আল্লাহ, এই দারিদ্রতা থেকে তুমি আমাকে হিফাজত করো, আমার পরিবার পরিজন সবাইকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ, হালাল পন্থায় জায়েজ ওয়েতে তুমি আমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দাও। দেখবেন অল্প সময়ের ভিতরে আল্লাহ এত সম্পদ আপনাকে দান করবে, আল্লাহ এত অর্থ সম্পদ আপনাকে দান করবে, এত টাকা পয়সা আপনাকে দান করবে, যেটা আপনি জীবনে কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না। এমন জায়গা থেকে আপনার কাছে ধন সম্পদ আসবে, এমনভাবে আপনার কাছে ধন সম্পদ আসবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি ধারণাও করেন নাই যে এখান থেকে আমার কাজ মিলে যাবে, এখান থেকে আমি হয়তো ধন সম্পদ পেয়ে যাব। আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দিবে, কারণ আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন। তো আমল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম, আমলের দ্বারা মানুষের জান্নাত জাহান্নাম কি হয় নির্ধারণ হয় ইনশাল্লাহ। তো এই আমল করলে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনি আমলটি করেন। আমলটি কয় দিন করবেন, হ্যাঁ, এখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা নেই। তারপর আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি চান একটা আমল করে ভালো ফলাফল পেতে গেলে আপনি কমপক্ষে 41 দিন আমলটি করেন, এই আমলটি, ঠিক আছে। আরও যদি আপনি বেশি সময় করতে পারেন, 3 মাস, ঠিক আছে, আরও বা বেশি সময়, তাহলে আরও ভালো। এটি করলে আপনি অবশ্যই ভালো কিছুই আপনি পাবেন, খারাপ হওয়ার কি নেই, কোনো সম্ভাবনা নেই। তো আমলটি আপনি একটু কষ্ট করে শিখবেন। আমি কীভাবে বলছি, একটু কষ্ট করে শিখবেন, শিখে প্রয়োজনে একটু লেখে নোট করে তারপরে শিখবেন। শিখে আপনি আমলটি আজকে থেকে আপনি স্টার্ট করা শুরু করে দেন, আজকে থেকে আমল করা শুরু করে দেন। আর আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত তাড়াতাড়ি আপনার লাইফ থেকে অভাব দারিদ্রতা দূর করছে। আল্লাহ তাআলা কীভাবে আপনার লাইফে ধন সম্পদ বৃষ্টির মতো আল্লাহ তাআলা দান করতে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। যদি আমলটি আপনারা সুন্দরভাবে যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করে বুঝে নিতে পারবেন। এবং যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনাদের মনের আশা পূর্ণ করে দেয় এবং আপনাদের সকল বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা যাতে হিফাজত করে। এবং একটু কষ্ট করে যারা লাইক দিতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, ঠিক আছে। আপনারা মফিদি মিডিয়ার সাথে থাকলে অবশ্যই ভালো কিছু কোরআন থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সুন্দর আমলগুলা করতে পারবেন, করলেই ভালো ফলাফল পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।